ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد. আমরা এই ছোট্ট দর্শে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সূরা কাহাফের বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে, বিশেষ করে জুমার দিনে সূরা কাহাফের তেলাওয়াত সম্পর্কে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস ইমাম মুসলিম হাদিসটি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন কিতাব সালাতুল মুসাফিরিন, আবওয়াব ফাজাইলুল কোরআন এবং তৃতীয় খণ্ডের হাদিস নম্বর 2332। তাহলে এখানে বলা হয়েছে মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, অর্থাৎ সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিবেন। উল্লেখ্য যে আসহাবে কাহাফ হলো যে সেই সময় জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিল। সূরা কাহফের 9 নম্বর আয়াতে আসহাবে কাহাফের কথা বর্ণিত হয়েছে এবং 10 নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা আল্লাহ তাআলার নিকট যে দোয়া করেছিল সে কথাও বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন এবং সেই জালেম বাদশার জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন। দাজ্জালের ফিতনা বড় ফিতনা হবে। আসহাবে কাহফের লোকদের আমলকৃত এই দোয়া যারা আমল করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। কোনো কোনো আলেম যেই কোনো জালেম এবং অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটি উপকারী হিসেবে উল্লেখ করেছেন। এবং সূরা কাহফের 10 নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা যে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এটি হলো সূরা কাহফের 10 নম্বর আয়াত। অন্য একটি হাদিস এসেছে তাবরানীর মধ্যে সূরা কাহফের শেষ 10 আয়াতের কথা এখানে বলা হয়েছে। প্রথম হাদিসটি ইমাম মুসলিম এনেছেন, যেটি বলা হয়েছে সূরা কাহফের প্রথম 10 আয়াত, আর এই তাবরানীর এই হাদিসে বলা হয়েছে সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াতকারী দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাহফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার জন্য তার অবস্থান স্থল থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে। আর যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। ওমান ক্বরাআ 10 আয়াতিম মিন আখিরিহা সুম্মা খারাজাদ দাজ্জালু লাম ইউদাররহু, রাওয়াহু তাবরানী। অর্থাৎ যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম তাবরানী এই হাদিসটি এনেছেন আলবানী লিখিত সিলসিলা হাদিস সাহিহার খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 2651। তাহলে এই হাদিসগুলোতে আমরা পেলাম যে সূরা কাহফের প্রথম এবং শেষ 10 আয়াত। তাহলে মোটামুটি মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম 10 আয়াতের কথা, যার অর্থ হলো প্রথম অথবা শেষ যে কোনো 10টি আয়াত পড়বে সেই দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, জুমার দিন সূরা কাহফের ফজিলত কি? জুমার দিন সূরা কাহফ তেলাওয়াতকারীর জন্য 2 জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি সহিহ সনদ এনেছেন এবং জামিয়া সহিহের মধ্যে খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 6346। হাদিসটিতে বলা হয়েছে, মান ক্বরাআ সূরাতুল কাহফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, রাওয়াহুল হাকিম ওয়াল বাইহাকি।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 2 জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত করবেন। আলো বলতে বোঝায় পথ প্রদর্শন, অর্থাৎ নিয়মিতভাবে সূরা কাহফ তেলাওয়াতকারী দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়সমূহে যদি কোনো সমস্যা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন। ইমাম মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি এবং নাসাই এবং মুসনাদ আহমদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এবং উল্লেখিত গ্রন্থসমূহে হযরত আবু দারদা থেকে অন্য আরেকটি বর্ণনা পাওয়া হয়েছে যেখানে সূরা কাহফের শেষ 10 আয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি। মুসনাদ আহমদে হযরতে সাহাল ইবনে মুআজের রিওয়ায়াতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়, আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। তাহলে দেখা যায় সূরা কাহফের প্রথম 10 আয়াত হোক অথবা শেষ 10 আয়াত হোক অথবা সম্পূর্ণ সূরা হোক, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ সম্পূর্ণ তেলাওয়াত করবে তার জন্য বলা হয়েছে পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ, সগীরা গুনাহসমূহ মাফ করা হবে। এবং ইমাম ইবনে কাসির এই রিওয়ায়াতটি মওকুফ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে যে ইমাম ইবনে কাসির তিনি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে তার ফিতনা থেকে মুক্ত থাকবে। এবং রুহুল মানিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতটি হলো এমন যে সূরা কাহফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং 70,000 ফেরেশতা এর সাথে আগমন করেছে। সুতরাং এর দ্বারা এর মহত্ত্বতা প্রকাশ পায়। ইমাম ইবনে জারির তাবারি যিনি তাফসিরে তাবারি লিখেছেন, হযরতে ইবনে আব্বাসের রিওয়ায়াত করেছেন যে যখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চর্চা শুরু হয় এবং কুরাইশরা তাতে বিব্রত বোধ করে, তখন তারা নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈনকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে তারা পাঠায় নবীদের সম্পর্কে যে তারা কি বলে। তো ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা এই নবীকে 3টা প্রশ্ন করবা, যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ রাসূল, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে মনে করবে যে তিনি রাসূল না, তিনি একজন বাগাড়ম্বরকারী অথবা তিনি একজন চালাক মানুষ, তিনি নবী নন। তো তখন তারা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। তার মধ্যে যেই প্রশ্নটি ছিল যে তাকে জিজ্ঞেস করবে যে ওই সমস্ত যুবকের অবস্থা জিজ্ঞেস করবে যারা প্রাচীনকালে তারা শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনাটা কি। কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল এই সূরা কাহফে যাদের যে সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে সেই ব্যক্তির অবস্থাও জিজ্ঞেস করবা যে যিনি নাকি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব সফর করেছিল, তার ঘটনাটা কি। আর তৃতীয় প্রশ্ন ছিল যে ইয়াসআলুনা কানির রূহ, মানে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, এটা কি। তো যাই হোক, মক্কার মুশরিকরা তারা বললো যে আমরা একটা চূড়ান্ত ফয়সালা এবার নিতে পারবো। তো অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের সেই কাহিনী শুনিয়ে দিল। কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো এবং নবীজি তখন তিনি শুনে বললেন উত্তর দেওয়ার কথা, যদিও তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। যাই হোক, তো সূরা কাহফের মধ্যে বিষয়টি এসেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তো এরপরে সূরা কাহফে আল্লাহ তাআলা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে রূহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন, বাকি দুটি বিষয় সম্পর্কে এখানে এই আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সূরা কাহফের শেষের দিকে বাদশাহ যুলকারনাইনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সূরা কাহফ একটি গুরুত্বপূর্ণ সূরা এবং যার মধ্যে আল্লাহ তাআলা অনেক বিষয় জানিয়েছেন যেগুলো কোরআন না জানালে আমরা কখনোই কোনো দিনই এই বিষয় সম্পর্কে আমরা জানতাম না। বিশেষ করে গুহায় আবদ্ধ এই সমস্ত ব্যক্তিদের কথা যা কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে এবং হাফিজ ইবনে হাজার তিনি তার বুখারীর টিকাতেও তাদের কথা উল্লেখ করেছেন এবং 3 ব্যক্তির নাম আসহাবে রাকিম এ জাতীয় শব্দ উল্লেখ করে নুমান ইবনে বশিরের রিওয়ায়াতে তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাকিম প্রসঙ্গে আলোচনা করতে শুনেছি যে তিনি গুহায় আবদ্ধ এই ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছেন। এবং ফাথুল বারীর মধ্যেও
এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সূরা কাহাফের তেলাওয়াতের যে ফজিলত, আমরা যেন জুমার দিন সূরা কাহাফ যারা তেলাওয়াত করতে পারি তারা তো অবশ্যই তেলাওয়াত করব, আর যারা তেলাওয়াত করতে না পারি তারা অবশ্যই সূরা কাহাফ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করেন। কারণ দাজ্জালের ফিতনা যেটি বলা হয়েছে, দাজ্জালের বর্ণনা বলা হয়েছে যেমন এক চোখা, ঠিক পৃথিবীতে অনেক ফিতনাই রয়েছে, সেগুলো সবগুলোই দাজ্জালের ফিতনার সাথে একটা সামঞ্জস্যতা করা হয়েছে। কারণ দাজ্জাল সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, তো গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু শয়তানি ওয়াসওয়াসা সেগুলো এরকমেরই, যেগুলো দেখতে মনে হয় আসলে সত্য কিন্তু আসলে তার পিছনে লুকায়িত রয়েছে মিথ্যা। সুতরাং আমরা যেন সূরা কাহাফের তেলাওয়াতের মাধ্যমে অথবা শ্রবণের মাধ্যমে আমরা যেন সূরা কাহাফের ফজিলত লাভ করতে পারি, যেই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যারা তেলাওয়াত না করতে পারেন তারা যদি শ্রবণও করেন তবু আমরা মনে করি কোরআনুল কারিমে যেখানে বলা হয়েছে যে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন শ্রবণ করো যখন তেলাওয়াত হয়, লাআল্লাকুম, তোমাদের আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। আর রহম করা মানেই হলো যে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার রহম মানেই হলো আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ তাআলার রহমের অর্থই হলো যে আল্লাহ তাআলার কাছে আপনি মর্যাদাবান হবেন। আল্লাহ তাআলার রহমতের অর্থই হলো যে শয়তান আপনার থেকে দূরে সরবে। আল্লাহর রহমতের অর্থই হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন এবং সর্বোপরি দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا
وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا اضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره
أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا
وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطيع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما
وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم.